আমরা এখন আছি গুঞ্জিতে কুমায়ুন বিকাশ নিগম লিমিটেডের এই হাটে মোটামুটি 1 2 3 4 আর এদিকে 3টে বেড, তো টোটাল 7খানা বেড আছে। আর 7টা বেড সবই রেডি আর কি, কিন্তু এই 7টা বেডের মধ্যে আমরা দুজনেই আছি। আর এটা ইগলু টাইপের এরকম করা। তো এটা আমাদের পড়েছে ওই 1500 টাকা পার ডে, পার হেড, ইনক্লুডিং হচ্ছে আপনার ব্রেকফাস্ট আর হচ্ছে ডিনার। যেহেতু লাঞ্চ আমরা মানে বাইরেই সবাই থাকে দিনের বেলা, সেই জন্য লাঞ্চের এখানে কোনো ব্যবস্থা নেই। তো আমরা এখানে আপাতত 2 দিন আছি। আজকে রাত্রে পৌঁছেছি। রাস্তা মারাত্মক অবস্থা আর কি, 4x4 হলে খুব ভালো, কিছু জায়গায় খুব অসুবিধা হয়েছে। আর একবার তো ভাবছিলাম পৌঁছতেই পারবো না, তো যাই হোক আমরা মোটামুটি পৌঁছে গেছি। আর কালকে যাব আদি কৈলাসের রাস্তা শুনেছি ভালো। তবে আদি কৈলাস থেকে এই গুঞ্জি আসবার পথে অ্যাকচুয়ালি রাতের বেলা এসছি বলে আমাদের একটু অসুবিধা হচ্ছিল। লাইট পড়লে রাতের বেলা সব এবড় খেবড় মনে হচ্ছে গাড়ির নিচে লেগে যাবে। তো আমরা রাত্রে ঢুকেছি 7টা, পুরো অন্ধকার হয়ে গেছে, রাত্রে গাড়ি চালিয়ে ঢুকতে হয়েছে। তো মধ্যখানে অ্যাকচুয়ালি একটা জায়গায় খারাপ হয়ে গেছিলো, ডাম্পার এসে এই গাড়ি সরিয়ে ময়লা সরিয়ে তারপরে রাস্তা ক্লিয়ার করেছে। তো আমরা 1 ঘন্টা আটকে গেছিলাম। আর যেটা পাস নিতে আমাদের অনেক দেরি হয়ে গেছে, সেটা প্রায় আমরা পেয়েছি হাতে 12টা। তো তারপরে তেল ভরেছি, এক্সট্রা তেল নিয়ে আপাতত এই অবস্থা এখন। তো এখন বাজে হচ্ছে বোধহয় 8:30, এখন সময় হচ্ছে 8:40। অলরেডি আমাদের ডিনার ফিনার সব হয়ে গেছে, এখানে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ে। তো আমরাও মোটামুটি এবার শুয়ে পড়বো। সকালবেলা কালকে 5:30টায় আবার রওনা। বাইরে খুব ঠান্ডা, জল তো একদম হাত দেওয়া যাচ্ছে না। তো আপাতত এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে কী হয়। এখন সময় সকাল 7টা। তো আমরা গঞ্জি এমভিএন গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়লাম আদি কৈলাসের দিকে। তো আমরা এখন আদি কৈলাসের দিকে যাব। আর এই গঞ্জির ওপরে উঠে এসে ডান দিক বা দিক দুদিকেই ছোট ছোট গেস্ট হাউস আছে। মানে আপনারা একদম বেসিক যে রিকোয়ারমেন্ট সেগুলোই পাবেন, খুব একটা কিন্তু হেভি কিছু আশা করবেন না। তো আমরা এগিয়ে চললাম এখন আদি কৈলাসের দিকে। শুনেছি আদি কৈলাসের রাস্তা খুব ভালো। আই লাভ ইউ গুঞ্জি আমাদের সামনে। আর সামনে রয়েছে এই যে দূরে সবুজ মতন দেখা যাচ্ছে, এই দিকে হচ্ছে কিন্তু এদের গুঞ্জি প্রাইমারি স্কুল। তো আমরা ওই নিচের দিক থেকে কালকে রাত্রেবেলা এসেছিলাম, প্রায় 7টা বেজে গেছিলো, তো আসতে খুব কষ্ট হয়েছিল। তো আমরা এখন বাদিক দিয়ে নেমে গেলে হচ্ছে ধারচুলা, আর আমরা এখন সোজা চলে যাচ্ছি, সেটাই যাচ্ছি আদি কৈলাস। তো চলুন আমরা রাস্তা প্রকৃতিকে উপভোগ করতে করতে যাই, দেখি। এখনও সেরকম এইসব জায়গাতেও কিন্তু লোকজন থাকে। এই যে গাড়ি রয়েছে ট্যুরিস্টের, তার মানে এগুলো সব হোমস্টে। তো আপনারা আসলে এখানেও খোঁজ করতে পারেন নাভির দিকে। তো চলুন আমরা এগিয়ে যাই, দেখি বাইরের প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে। রাস্তা খুব সুন্দর, মানে কোনো কথা হবে না। আর মানে এত সুন্দর রাস্তা লাগছে, চালাতেও খুব ভালো লাগছে। আর বাইরের টেম্পারেচার তো এখন প্রায় 2 ডিগ্রি হয়ে গেছে। বাবা, এই দিকটা আদি কৈলাসের দিকে যত আসছি তত বোধ হয় ঠান্ডা বাড়বে নাকি জানি না। আর আগে কীরকম অবস্থা আছে জানি না। আর সামনের দিকে দেখুন সুবিশাল পাহাড়, তার মধ্যে দিয়ে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। কত ক্ষুদ্র আমরা, অথচ আমাদের অহংকার কিন্তু কমে না। এত বড় পাহাড় আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে বিনা অহংকারে, নির্লিপ্তভাবে। তো এই জন্যই পাহাড়ে আসলে আসলে মন ভালো হয়ে যায়। এটা হচ্ছে নাভি ভিলেজ। এখানে প্রচুর হোমস্টে রয়েছে। এখানেও আপনারা যদি গাড়ি নিয়ে আসেন আগে ভাগে বুক করে থাকতে পারেন। তো চলুন আমরা এগিয়ে যাই, দেখি সামনে কীরকম কী অবস্থা। সকালবেলা এখনও লোকজন যাতায়াত শুরু করেনি গ্রামের দিকে, তো ভিড়টা এখনও কম। আমাদের সামনে মাত্র একটাই গাড়ি দেখতে পাচ্ছি, আর তো কোনো গাড়ি আমাদের সামনে নেই। পাহাড়ের এক এক রকম রূপ, একদিকে বাদিকে খাদ,
আর এই রাস্তা দিয়ে আমরা ক্রমশ উপরের দিকে উঠে যাব। রাস্তা ভালো বলে আজকে একটু ভালো লাগছে, কালকে খুব গতকালকে খুব অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো। আমার রাস্তা ভালো না আর কি, যা হোক হয়, রেগুলার যাতায়াত না থাকলে যেরকম হয়। দেখুন খালি পাহাড় কেটে কেটে কি সুন্দর বানিয়েছে, মানে আমরা কত উপরে উঠে এসেছি। নিচে পাশ দিয়ে যে নদী দেখা যাচ্ছে, পাহাড়ি নদী অনেক নিচে। আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, প্রত্যেকটা মানে এক একটা বাঁকে এক এক রকম সৌন্দর্য। আমি মানে একটু লোভী হয়ে উঠেছি, মানে আমি জানি না কতটুকু রাখবো, কতটুকু কাটবো, কতটুকু আপনাদের দেখাবো। বাট আমি গাড়ি নিয়ে আসি, আর সেই জন্য গাড়ি নিয়ে রাস্তাটাই এই কারণে দেখায়, যারা গাড়ি নিয়ে আসবেন তারা যাতে পুরোপুরি বুঝতে পারেন কীরকম কী রাস্তার কন্ডিশান। সেই জন্যেই বাদ বাকি তো হোটেল খাওয়া দাওয়া সেগুলো অনেকেই অনেক রকম ভিডিও করেন, বাট আমি সেরকম টাইপের ভিডিও খুব একটা মানে করি না। আমার খালি রাস্তাতেই চলা নিয়ে কাজ, রাস্তাকে ভালোবাসি। তো রাস্তায় আপনাকে চিনিয়ে দেবে নতুন জায়গা, তো সেইভাবেই আর কি চলে যাওয়া পথ ধরে, সেরকমভাবেই আমরা পথ ধরে চলেছি। হর হর মহাদেব আমাদের ঠিকঠাক পৌঁছে দিও রাস্তায়, যেন আর কোনো বিপদে না পড়ি, গতকাল যেরকম পড়েছিলাম। তো চলুন আমাদের সাথে এগিয়ে যাই। আমরা এখন নম্ভ ব্রিজ ক্রস করছি, আবার এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার জন্য। তো রাস্তা তো এরকম হয়ে রয়েছে, এখন আর ল্যাপটপ নেই, আবার সেই রাস্তায় চলে এসছে। তো চলুন এগিয়ে যাই। আমরা আবার একটা ভালো টার্মাক পেয়ে গেছি, আর দেখুন পাশের যে পাহাড়ি নদী, তার কালারটা দেখুন, যেরকম পরিষ্কার আকাশ, ওয়েদার, সেই অনুযায়ী আর কি জলের কালারও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। আর আমরা মহাদেবের নাম নিয়ে এগিয়ে চললাম। আমি জানি না আপনারা বললে বিশ্বাস করবেন কি না, এই রাস্তায় গঞ্জি ছেড়ে এই রাস্তায় যত এগিয়ে যাচ্ছি, তত মনের মধ্যে একটা অদ্ভুত রকমের অনুভূতি হচ্ছে। আসলে নাস্তিক আস্তিক যাই বলুন না কেন, এই অনুভূতিটা অন্য রকমের। মানে মহাদেব না ডাকলে হয় না, আর পাহাড়ে আসলেই তো অন্যরকম হয়ে যায়, তো ওখানে কিছু করার নেই। তো আমরা এবার এঁকে বেঁকে এগিয়ে চলেছি হর হর মহাদেব, মহাদেবের নাম নিয়ে, যাতে রাস্তায় কোনো বিপদে না পড়ি। কারণ উনি যদি না ডাকেন তাহলে যাওয়া তো সম্ভব নয়। তো এই বিশ্বাস মনে রেখেই এগিয়ে চলি। চলুন, এই জায়গাটা একটা বেশ সুন্দর জায়গা, একদম ওপরে চলে এসেছি, অনেকটা ওপরে। আর এখানে আশেপাশে দেখে তো মনে হচ্ছে যেন কোথাও কোনো গ্রাম। চলুন এগিয়ে যায়। আহা হা, সামনের দৃশ্য দেখুন, মনে হচ্ছে শেষ হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে জলিংকং হচ্ছে প্রায় 18 কিলোমিটার, আর আমাদের সামনে যে গ্রামটা ভাবছিলাম হবে, সেটা হচ্ছে কুট্টি গ্রাম। ওটা 2 কিলোমিটার দূরে। তো চলুন আমরা এগিয়ে যাই, তারপর দেখি। রাস্তা দেখতে দেখতে যাই, আর সূর্যের আলোয় যেভাবে ঝলমল করছে, শুধু দেখুন আপনারা। আমি তো দেখছি, আমিও চাই যাতে আমার সাথে আপনারাও দেখতে পারেন। মানে আমার ভ্রমণের সাথে যাদের আসার সুযোগ হয়নি, অনেকেই নিজের গাড়ি নিয়ে আসতে চান, নিজে ড্রাইভ করে, হয়তো সময় বা যে কোনো কারণে হয়নি, হয়তো হবে। তো আমার এই ভিডিও দেখে যদি আপনারা আসতে মানে মনে জোর পান, তাহলে নিশ্চয়ই আসবেন, সেটার জন্যই আমার ভিডিওটার সার্থকতা হয়তো হবে। তো আমি তো এরকমভাবেই আসি, আমার একটু পাগলামি তো রয়েছেই। তো চলুন যাই। কুর্তি ভিলেজে আমরা এই চেকপোস্ট একটা রয়েছে, এখানে আবার এন্ট্রি করতে হলো। তো আমরা এখন এন্ট্রি করিয়ে এগিয়ে যাচ্ছি জলিংকংয়ের দিকে, অর্থাৎ আদি কৈলাস, জলিংকং লাস্ট স্টপ। তো আমরা ওই পর্যন্ত যাব, প্রায় 16 কিলোমিটার আরও যেতে হবে। আর এখন আমাদের সামনে হচ্ছে কুট্টি ব্রিজ। তো আমরা এখন কুট্টি ব্রিজ ক্রস করছি, মানে কুট্টি ভিলেজ থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আহা, সামনের দিকে মানে বরফের ছোঁয়া আর কি দেখতেই পাচ্ছি।
পাহাড়ের মাথায় বরফ হয়ে রয়েছে। এইবার আমরা কিন্তু অনেকটা নিচে নেমে যাবো, বাপরে বাপ, নিচের রাস্তাগুলো দেখা যাচ্ছে। তো ইঞ্জিন ব্রেকিংয়েই নামতে হবে অতি অবশ্যই। তো আমরা এগিয়ে চলুন আমাদের সাথে। রাস্তা ওই মোটামুটি ধরুন 90%ই ভালো আমি বলবো, এখনও পর্যন্ত যা পেয়েছি। সামনের চূড়োয় বরফের আভা লেগে রয়েছে, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি কখন ছোট কৈলাসের চূড়ো দেখা যাবে। আর এখানটা কিন্তু ভালো ঠান্ডা রয়েছে। আর আদি কৈলাসকে ছোট কৈলাসও বলে, অ্যাকচুয়ালি মানস সরোবর মানস কৈলাস যেটা রয়েছে সেটাকে বড় কৈলাস, আর আদি কৈলাসকে সবাই ছোট কৈলাস বলে। তো আমরা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, চলুন আমাদের সাথে। পারমিশন করিয়ে নিলাম, মানে আর্মি দিয়েতে 2 জায়গায় করাতে হলো। চলতা হুঁ। আমরা পারমিশন করিয়ে এগিয়ে চললাম। আর সত্যি কথা বলতে এবার একটা মনের মধ্যে উত্তেজনা হচ্ছে, কতক্ষণে আমরা আদি কৈলাসের মুখ দেখব। আর অনেকটা উপরে উঠে এসেছি, একটু তো এখানে অক্সিজেন কমই রয়েছে, গাড়িতে যাচ্ছি বলে বোঝা যাচ্ছে না, জানি না, নাম্বার পরে বুঝতে পারবো। আর কোথাও তো সবুজের সেরকম চিহ্ন বেশি কিছু নেই, কিন্তু সবগুলোই প্রায় শুকনো শুষ্ক এরকম। আর আমরা কত উপরে উঠে পড়েছি সেটা মানে ভাবনায় ভাবলেই অন্যরকম লাগছে। কি সুবিশাল পাহাড়, তার দিকে আমরা এগিয়ে যাচ্ছি, মানে আহা, সামনে বরফের সব শৃঙ্গ। আর এই রাস্তায় চিন্তা করুন, শীতকালে বরফ পড়লে কি অবস্থা হয়। আর এই তো এই সেই বিখ্যাত হচ্ছে গণেশ নালা। আগে এখানে জলের মধ্যে দিয়ে যেতে হতো, তো এখন তো পাইপ ফাইপ ফেলে রাস্তাটা ভালো করে দিয়েছে। এখন আর গণেশ নালা সেই ভয়ঙ্কর ব্যাপারটা নেই যে দিন বাড়লেই মানে যত দিন গড়াতো তত জলে এড়িয়ে বেরিয়ে যেত। তো আমরা গণেশ নালা পার করে এগিয়ে চললাম। আর সত্যি কথা বলতে উত্তেজনাও হচ্ছে। আর বাহ, হর হর মহাদেব, পেয়ে গেছি আদি কৈলাস। আদি কৈলাসের এটা একটা সাইড থেকে আমরা পেছন দিক থেকে দেখছি। অদ্ভুত, শান্ত, মন শান্ত হয়ে গেল, কি সুবিশাল দেখুন। আর এই যে কষ্ট করে আসা কলকাতা থেকে দিনে রাতে চালিয়ে এতটা রাস্তা এসে এই দেবাদিদেব মহাদেবের দর্শন, আবার পাহাড়ের কোলে উনি লুকিয়ে পড়লেন। হৃদয়ের উত্তেজনা অনেক বেড়ে গেছে। আর আমরা এগিয়ে চলেছি, পৌঁছেই গেছি। তো সামনে পাহাড়, এখানটা বোধ হয় আরেকবার, আচ্ছা, চেকপোস্ট, এখানটা আরেকবার এন্ট্রি করাতে হবে। তো আমরা এন্ট্রি করিয়ে এগিয়ে গেলাম। আমাদের এন্ট্রি নাম্বারে দেখলাম পড়লো হচ্ছে 18, মানে আমরা 18 নম্বর গাড়ি আর কি, সকাল থেকে যারা গাড়িরা ঢুকছে তাদের মধ্যে আর কি 18 নম্বর। তো আমাদের সামনেই জলিংকং, এখানে থাকবার ব্যবস্থা রয়েছে, মানে থাকতে পারেন। প্রচণ্ড কস্টলি, সচরাচর কেউ থাকে না, তবে এখানে থাকলে নাকি শুনেছি এটা সকালবেলার মানে সানরাইজ মানে অদ্ভুত সুন্দর, সে এক প্রাকৃতিক সৌন্দর্য আর বলে বোঝানোই যাবে না। আর আমাদের সামনে দেবাদিদেব মহাদেব, আমরা তার চরণস্থলে যাচ্ছি। তো চলুন এগিয়ে যাই। এখানে পার্কিং কোথায়, আরও এগিয়ে গিয়ে পেছনে আমাদের আদি কৈলাস। এইবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর যাব হচ্ছে চারপাশটা এইরকম।
আর এই পেছনের এই ওপরের রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাব, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাব আমরা, যেটা দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তা, সেটা দিয়ে হেঁটে হেঁটে আমরা যাব। আর আমাদের সামনে আদি কৈলাস, আমরা গাড়ি ওইখানে রেখেছি, রেখে হেঁটে হেঁটে আমরা আসব, এসে এইভাবে যাব। এখন এই রাস্তা দিয়ে গিয়ে গিয়ে ওই ওপরে উঠে বাংকার দেখা যাচ্ছে, বাংকারের ওখান থেকে নিচে নেবে আবার আমরা গৌরীকুণ্ডের দিকে যাব। হর হর মহাদেব। আমরা এখন এগিয়ে চলেছি, ওই ওপরে লোকজন উঠছে, আমরা ওই রাস্তা দিয়ে উঠব, উঠে উঠে যাব। যদিও অক্সিজেন কম, বেশি কথা বলার মধ্যে নেই, তো চলুন যতটা যাওয়া যায়। হর হর মহাদেবের নাম নিয়ে, জয় মহাদেব। এই লোকজন উঠছে ওপরে, আমরাও যাচ্ছি, আবার আসছি ফিরে। এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। এখানে রাতের বেলা টেম্পারেচার একদম মাইনাসে চলে যায়। আমরা এখন চড়ছি, এই রাস্তা দিয়ে উঠে যেতে হবে। হর হর মহাদেব। ভেঙে ভেঙে উঠছি, রাস্তা তো এরকম, উঠেই যেতে হবে। এর আগে ভুটানের টাইগার মনেস্ট্রিতে উঠেছিলাম, কিন্তু সেখানে অক্সিজেন লেভেল এত কম ছিল না। এখান থেকে আদি কৈলাস কীরকম লাগছে। আর এদিকে পঞ্চপাণ্ডব বরফে ঢাকা, এই রাস্তা দিয়ে উঠে যাবো আমরা এগিয়ে চলেছি, এই রাস্তা দিয়ে আবার উঠতে হবে। তো যাই, এইখান থেকে আবার নেমে আসছি। আমরা হেঁটে হেঁটে আপাতত পার্বতী কুণ্ডের দিকে এগিয়ে যাচ্ছি। দূরে পার্বতী মাতা মন্দির, চলুন ওখান থেকে কৈলাসজিকে দর্শন করব। চলুন। নন্দী আর এই পার্বতী সরোবর, পার্বতী মন্দির, আমরা এখন যাচ্ছি। মন্দিরে চলে যাবে দাদা, চলো না।
পার্বতী সরোবর, পার্বতী মন্দির। অবশেষে পার্বতী মন্দির। এখন আমরা দাঁড়িয়ে আছি পার্বতী মন্দির, আর পার্বতী মন্দির থেকে এই পার্বতী সরোবর আর দেবাদিদেব মহাদেব ছোটা কৈলাস। জয় মহাদেব, জয় মহাদেব। এই পার্বতী সরোবর। আমরা পার্বতী মন্দিরের ভেতরে তো ক্যামেরা এলাও না, তো এই বাইরেটা চারিদিক এরকম। ওই পাটটা, এদিকটা আমাদের, ওই পাটটা চায়না আর নেপালের। আর এইদিকে দেবাদিদেব মহাদেব পার্বতী মন্দির থেকে। আমাদের সামনে আদি কৈলাস, হর হর মহাদেব। এদিকে পঞ্চপাণ্ডব, এদিকে পার্বতী মুকুট, এদিকে পার্বতী সরোবর আর পার্বতী মন্দির। আমরা ওই পার্বতী মন্দির হয়ে এখান থেকে হেঁটে হেঁটে উঠে এখানে এসছি। এইবার আমরা ভীমকা খেতিতে যাবো, নিচে নামবো। জয় শিব শম্ভু। আমরা এখন নামছি, নেমে আসবো। আমাদের এই সামনে রয়েছে ভীমকা খেতি। এখানে নাকি নিজের থেকেই খেতি হয়। সত্যি খুব কষ্টকর, কিন্তু না আসলে বোঝা যেত না। জয় হরগৌরী। ওই উপর থেকে নেমে আসছি। আর্মিরা ওখানে ক্যাম্প করে কিছু ওদের প্র্যাকটিস করছে। রাস্তা পা স্লিপ করে যাবে, সাবধানে পা না রাখলে। হাঁপিয়ে তো যাচ্ছি, কিছু করার নেই। তবে এখন একটু, শুরুর দিকে যা হয়েছিল এখন একটু ভালো হচ্ছে। এই আমরা চলে এসেছি ভীমকা খেতিতে। এইখানটা নিচে নাকি নিজেই খেতি হয়। এখন দাঁড়িয়ে আছি ভীমকা খেতিতে। যদি এখন জল, মে জুন মাসে নাকি নিজে থেকেই এই ভীমের খেতি হয়। এর নাম হচ্ছে ভীমকা খেতি। কোথাও কিছু নেই, কেউ কোনো চাষ করে না, এ নিজেই হয়, নিজেই আবার বন্ধ হয়ে যায়। তো ভীমকা খেতি, আর এই সামনে আদি কৈলাস।